বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের জামিনের খবরে যেখানে স্বস্তি আসার কথা, সেখানে তার পরিবারে নেমে এসেছে আরও গভীর নীরবতা। স্ত্রী ও সন্তান হারানোর শোক এতটাই ভারী যে জামিনের আনন্দ সেখানে কোনো অর্থই খুঁজে পাচ্ছে না। সাদ্দামের মা দেলোয়ারা একরাম কাপা কণ্ঠে বলেন, জামিন হয়েছে ভালো কথা, কিন্তু বাড়ি এসে তো দেখবে বউ ছেলের কবর। এই জামিন দিয়ে কি হবে? তার কথায় স্পষ্ট, এই জামিন কোনো মুক্তি নয়, বরং জীবনের সবচেয়ে বড় শূন্যতার সামনে দাঁড় করিয়ে দেয়া এক নিষ্ঠুর বাস্তবতা। পরিবারের স্বজনদের মাঝেও নেই কোনো উচ্ছ্বাস। তাদের আক্ষেপ, স্ত্রী সন্তান বেঁচে থাকতে যখন জামিন মেলেনি, তখন এই জামিনের মূল্য কি? শ্যালক শাহনেওয়াজ আমিন শুভ বলেন, সবই নাটকীয়তা। এখন জামিন দিয়ে কি হবে? শ্বশুর রুহুল আমিন জামিনে সন্তোষ প্রকাশ করলেও প্রশ্ন তুলেছেন, স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি না দেওয়াকে মানবিক বলা যায় কিনা। মা দেলোয়ারা একরামের শেষ কথাগুলো যেন পুরো ঘটনার প্রতিচ্ছবি। আগেও জামিন চেয়েছি, এবার পেলাম, কিন্তু এখন জামিন হওয়া আর না হওয়া আমার কাছে এক। এই জামিন সাদ্দামকে কারাগার থেকে বের করলেও তাকে যে জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের মুখোমুখি দাঁড় করাচ্ছে, সেই সত্য এড়ানোর কোনো উপায় নেই।